দেশে বহুল কাঙ্ক্ষিত করোনার ভ্যাকসিন কার্যক্রম শুরু। 1000 হাসপাতালে টিকা নিচ্ছেন সাধারণ জনগণ। কেন্দ্রে গিয়েও নিয়োগ করা যাবে নিবন্ধন। এবছরই চালু হচ্ছে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দীর্ঘতম পায়রা সেতু। কাজ শেষ 85%। সহজ হবে পায়রা ও কুয়াকাটার সঙ্গে রাজধানীর যোগাযোগ। সময় সংবাদের সঙ্গে আছি আমি আফরোজা মৌটুসী। দেশে শুরু হলো বহুল কাঙ্ক্ষিত করোনার গণটিকা কার্যক্রম। সকালে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় তিনি জানান, কেউ চাইলে টিকাদান কেন্দ্রে গিয়েও রেজিস্ট্রেশন করতে পারবেন। ঢাকা সহ সারা দেশের 1005টি হাসপাতালে টিকাদান কার্যক্রম একযোগে শুরু হয়। সকাল থেকে শুরু হয়ে দুপুর 2:30টা পর্যন্ত চলবে। টিকা নিতে 3,28,000 জন নিবন্ধন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও এখন পর্যন্ত টিকা নিয়েছেন সুপ্রিম কোর্টের 3 বিচারপতি, মন্ত্রিপরিষদ সচিব সহ বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব, সংসদ সদস্য সহ বিশিষ্টজনেরা। গত 27 জানুয়ারি দেশে প্রথম করোনার টিকা দেয়া শুরু হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কার্যক্রমের উদ্বোধন করেন। এর একদিন পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল, বাংলাদেশ কুয়েত মৈত্রী হাসপাতাল, মুগদা জেনারেল হাসপাতাল এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে প্রাথমিকভাবে 541 জনকে টিকা দেওয়া হয়। এই ভ্যাকসিন নিয়ে যাতে কোনো রকমের রিউমার না হয়, এই ভ্যাকসিন খুবই নিরাপদ। যতগুলো ভ্যাকসিন আছে তার মধ্যে সবচেয়ে নিরাপদ ভ্যাকসিন এই অ্যাস্ট্রাজেনিকা ভ্যাকসিন। যদি এই অ্যাপসের মাধ্যমে নিবন্ধিত হতে কষ্ট হয়, আমাদের আরও নির্দেশনা আছে। তারা ইউনিয়ন পর্যায়ে বা উপজেলা পর্যায়ে যে তথ্য সেন্টারে তারা নিবন্ধিত হতে পারে, ফর্ম ফিল আপ করবে এবং পরবর্তীকালে আমরা সেই ফর্মকে আমরা ডাটা তখন এন্ট্রি দিয়ে নেব। অর্থাৎ ভ্যাকসিন না নিয়ে কেউ ফেরত যাবে না। এই মুহূর্তে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে আছেন রিপোর্টার আতিকুর রহমান তমাল। সরাসরি যাচ্ছি তার কাছে। তমাল। হ্যাঁ মৌটুসী, বহুল কাঙ্ক্ষিত যে করোনার টিকা সেটি কিন্তু শুরু হয়ে গেছে। আপনি জানেন যে সকাল 9টা থেকে সেটি শুরু হওয়ার কথা ছিল, কিন্তু সেটি কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেলে কিন্তু সেটি শুরু হয়েছে বেলা 12টার দিকে। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু সেখানে এসেছিলেন, তিনি করোনার টিকা নিয়েছেন। তিনি কিন্তু উদ্বোধন করার পরে মূলত সেটি শুরু হয়ে যায়। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন যে সেখানে মোট 4টি বুথ রয়েছে। এই 4টি বুথে কিন্তু করোনার টিকার যে কর্মসূচি সেটি কিন্তু চলছে এবং সাধারণ জনগণ কিন্তু সেখানে করোনার টিকা দিচ্ছেন। এবং আপনাকে জানিয়ে রাখি যে আজকে বলা হয়েছে যে প্রতিদিন কিন্তু সকাল 8টা থেকে শুরু করে দুপুর 2টা পর্যন্ত সেই করোনা টিকাদান কর্মসূচি সেখানে চলবে এবং মোট সেখানে 10টি বুথ রয়েছে। এই 10টি বুথে কিন্তু মূলত এই করোনা টিকাদান কর্মসূচিটি চলবে। আপনাকে জানা রাখি যে যারা রেজিস্ট্রেশন করে আসছেন তারা তো সঙ্গে সঙ্গেই পাচ্ছেন, কিন্তু অনেকে কিন্তু রেজিস্ট্রেশন করেননি এবং সেই কারণে কিন্তু বলা হয়েছে যে সেখানে যারা আসবেন তারাও কিন্তু রেজিস্ট্রেশন করে কিন্তু সেখানে তারা করোনা টিকাটি নিতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে কিন্তু তাদের আজকে হয়তো নেওয়া যাবে না, সেক্ষেত্রে হয়তো 2 থেকে 3 দিন তাদের কিন্তু দেরি হতে পারে। তো সব মিলে বলা চলে যে আজকে যে করোনা টিকা কর্মসূচি সারা দেশে চলছে সেটিরই কিন্তু অংশ হিসেবে আজকে বেলা 8টায় কিন্তু সেটি শুরু হয়েছে। কিন্তু এই সোহরাওয়ার্দী হাসপাতালে কিন্তু একটি অনুষ্ঠান থাকার কারণে সেটি 12টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী একটি উদ্বোধন করেন। এই উদ্বোধন করার পরে কিন্তু সেটি শুরু হয়ে যায়। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন মৌটুসী যে এখানে যে করোনার বুথ রয়েছে এটি হচ্ছে 1 নম্বর বুথ। এটি মূলত পুরুষরা সেখানে টিকা দিচ্ছেন এবং তারা কিন্তু সবাই এর আগে রেজিস্ট্রেশন করেছেন, করার পরে তারা কিন্তু এখানে এসে সিরিয়াল দিয়ে তারা কিন্তু আসলে করোনা টিকা দিচ্ছেন। কিন্তু একটি যেটি বিষয় সেটি হচ্ছে যে এখানে কিন্তু বেশ কিন্তু ভিড় হচ্ছে এবং সে কারণে কিন্তু এক ধরনের দুর্ভোগের সৃষ্টি হচ্ছে বলে আমাদের কাছে অনেকেই বলেছেন। আপনি হয়তো দেখতেই পাচ্ছেন মৌটুসী যে একজন আগ্রহী, তিনি কিন্তু করোনার যে সম্মুখ সারির যোদ্ধা, তিনি কিন্তু একজন নার্স, মূলত তিনি হাসপাতালের কর্মী, তিনি কিন্তু করোনা টিকা দিচ্ছেন এবং এভাবে কিন্তু বেলা 2টা পর্যন্ত সেটি চলবে। আরও 2 ঘন্টা বাকি রয়েছে এবং প্রতিদিন কিন্তু সকাল 8টা থেকে শুরু করে সেখানে করোনার টিকা দেওয়ার কার্যক্রমটি পরিচালিত হবে। এবং এই যে কেন্দ্র সোহরাওয়ার্দী মেডিকেল, সেখানে কিন্তু মোট 10টি বুথ রয়েছে। এই 10টি বুথেই মূলত এই কার্যক্রমটি চলবে এবং পুরুষের জন্য একটি আলাদা রুম রয়েছে এবং নারীর জন্য কিন্তু আলাদা রুম রয়েছে এবং প্রত্যেকেই সকালবেলা এসে কিন্তু তারা এই লাইনে দাঁড়িয়ে যারা রেজিস্ট্রেশন করেননি তারা কিন্তু রেজিস্ট্রেশন করতে পারবেন এবং করার পরে তারা কিন্তু সেই
এই টিকাটি দেবেন এবং বলা হয়েছে যে প্রথম টিকা দেওয়ার পরে কিন্তু 4 সপ্তাহ পরে কিন্তু আরেকটা টিকা দেওয়া লাগবে, কারণ হচ্ছে যে প্রথম টিকাটি দেওয়ার পরে মূলত কিন্তু 4 সপ্তাহ পরে কিন্তু অন্য টিকাটি দেওয়ার সুযোগ রয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। মৌটুসী। শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল থেকে এতক্ষণ সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আতিকুর রহমান তমাল। করোনা ভ্যাকসিন নিলেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট কামরুল ইসলাম। সকালে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভ্যাকসিন কার্যক্রমের উদ্বোধন করে নিজেও টিকা নেন তিনি। পরে স্বাস্থ্য কর্মকর্তা, পুলিশ সদস্য ও সাংবাদিক সহ সাধারণ মানুষকে এই ভ্যাকসিন দেওয়া হয়। প্রথম দিনে 52 জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে, পর্যায়ক্রমে এর পরিমাণ বাড়বে। টিকা গ্রহণের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম। তিনি বলেন, করোনা ভ্যাকসিন নিয়ে যারা মিথ্যাচার করেছে, বিভ্রান্তি ছড়িয়েছে, জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। যে করোনা মোকাবেলায় আসলেই বাংলাদেশ বিশ্বের মধ্যে সবচাইতে সাফল্যজনক ভূমিকা রাখতে পেরেছে, এ কথাটা আজকে স্বীকার করতেই হবে। এবং যারা অপপ্রচার চালিয়েছে তাদের সেই সমস্ত বিভ্রান্তিমূলক কথাবার্তা আজকে মিথ্যা প্রমাণিত হয়েছে। আজকে সারা দেশে উৎসব মুখর পরিবেশে গণমানুষ আজকে ভ্যাকসিন নিচ্ছে। করোনার গণটিকা কার্যক্রমের খবর জানাতে এই মুহূর্তে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে আছেন রিপোর্টার কমল দে। সরাসরি যাচ্ছি তার কাছে। কমল। ধন্যবাদ। করোনা প্রতিরোধে দেশে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আর তারা ধারাবাহিকতা এই যে আজকে থেকে করোনা ভ্যাকসিন শুরু হচ্ছে, সেই ভ্যাকসিনে অংশ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা। এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে কিন্তু এই ভ্যাকসিন প্রদান শুরু হবে। চট্টগ্রামের জিওসি মেজর জেনারেল সাইফুল আবেদিন তিনি আনুষ্ঠানিকভাবে কিন্তু এই সিএমএইচে তার উদ্বোধন করবেন। এবং আমরা যতটুকু জানতে পেরেছি সিএমএইচে কিন্তু 6টি বুথ বসানো হয়েছে এবং সেখানে কিন্তু বিপুল সংখ্যক সামরিক কর্মকর্তায় ভ্যাকসিন দেবেন। এরপর অন্যান্যরা ভ্যাকসিন পাবেন এই চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতাল। ইতিমধ্যে কিন্তু চিকিৎসক থেকে শুরু করে যারা টিকাদান কর্মী রয়েছেন তাদেরকে কিন্তু এই সম্মিলিত সামরিক হাসপাতালে প্রস্তুত করা হয়েছে। ঠিক দুপুর 12:30টায় মেজর জেনারেল সাইফুল আবেদিন এসে তিনি উদ্বোধন করবেন। এরপর একে একে টিকা দেবেন, প্রথম পর্যায়ে অফিসারদেরকে টিকা দেওয়া হবে, এরপর সাধারণ যারা রয়েছেন তারা টিকা দেবেন। আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু যে করোনা সংক্রমণ যখন প্রতিরোধ শুরু হয় তখন কিন্তু সরকারের আহ্বানে সাড়া দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে সামাজিক দূরত্ব নিশ্চিতের পাশাপাশি তারা বাজার ব্যবস্থা নিয়ন্ত্রণে ছিলেন, গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন সেনা সদস্যরা। এখন সেনা সদস্যরা কিন্তু সে ভ্যাকসিন নেওয়ার ক্ষেত্রে এগিয়ে এসেছেন। আমরা দেখেছি গত 3 দিন যে ট্রেনিং চলছিল ভ্যাকসিনেটর এবং স্বেচ্ছাসেবকদের, সেখানে কিন্তু সেনা কর্মকর্তারা ছিলেন। তো সিএমএইচ এর মোট 6টি পয়েন্টে একযোগে 12:30 থেকে এই ভ্যাকসিন প্রদান শুরু হবে এবং প্রথম পর্যায়ে 13 কর্মকর্তারা ভ্যাকসিন নেবেন। এরপর যারা সিএমএইচ হাসপাতাল কর্মরত চিকিৎসক রয়েছেন তারাও ভ্যাকসিন নেবেন এবং সাধারণ সৈনিক যারা রয়েছেন তারা পর্যায়ক্রমে ভ্যাকসিন নেবেন, এমনটি আমরা জানতে পেরেছি। তো এখন চলছে আসলে শেষ মুহূর্তের প্রস্তুতি। কিছুক্ষণের মধ্যে যেহেতু এই কার্যক্রম শুরু হবে, এখন শেষ মুহূর্তের প্রস্তুতি হিসাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা সেসব তদারকি করছেন। বিশেষ করে কারা প্রথম পর্যায়ে ভ্যাকসিন নেবেন তাদের কিন্তু নিবন্ধন শেষ হয়ে গেছে এবং নিবন্ধন শেষ হওয়ার পরে এখন প্রক্রিয়া চলছে শুরু হওয়ার মানে আনুষ্ঠানিকতা শেষ করার পরে কিন্তু এই উদ্বোধন কার্যক্রম পরিচালনা করা। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকে কিন্তু প্রথম দিনেই করোনা ভ্যাকসিন সংক্রমণের যে ভ্যাকসিন নেওয়ার প্রথম দিনে বিপুল সংখ্যক কিন্তু সেনা কর্মকর্তা সে ভ্যাকসিন নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, তারা নিবন্ধনও করেছেন এবং একই সাথে যারা এই সিএমএইচে কর্মরত রয়েছেন তারাও কিন্তু নিবন্ধন করেছেন এবং পর্যায়ক্রমে তাদেরকে সেই কিন্তু করোনা ভ্যাকসিনের আওতায় আনা হবে। তো বলা চলে যে করোনা সংক্রমণ প্রতিরোধে যেমন বাংলাদেশের সেনাবাহিনী সেনা সদস্যরা গুরুত্ব ভূমিকা পালন করেছে, ঠিক তেমনি ভ্যাকসিন নিয়ে আবারও সে ফ্রন্টলাইনের যোদ্ধা হিসেবে তারা নিজেদের পরিচয় দিচ্ছে এবং কিছুক্ষণের মধ্যে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালের 6টি বুথে অর্থাৎ 6টি পয়েন্টে একযোগে করোনা ভ্যাকসিন দেওয়া শুরু হবে। কিছুক্ষণের মধ্যে মেজর জেনারেল সাইফুল আবেদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে যে করোনা ভ্যাকসিন দেওয়া হচ্ছে তার সর্বশেষ। চট্টগ্রাম থেকে করোনার গণটিকা কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী কমল দে। চলতি বছরই খুলে দেয়া হবে বরিশাল পটুয়াখালী মহাসড়কের দীর্ঘতম পায়রা সেতু। ইতোমধ্যে সেতুর মূল কাজের প্রায় 85% শেষ হয়েছে। দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটা সমুদ্র সৈকতের কথা বিবেচনায় রেখে সেতুটি দৃষ্টিনন্দন করে গড়ে তোলা হয়েছে। সেতুটি চালু হলে সমুদ্র বন্দর, পায়রা ও কুয়াকাটার সাথে রাজধানীর যোগাযোগ ফেরিমুক্ত হবে। মাহমুদুর নবীর তোলা ছবিতে আরও জানাচ্ছেন ফিরদাউস সোহাগ।
দক্ষিণাঞ্চলের মানুষের দ্বিতীয় স্বপ্নের সেতু এটি। প্রায় 1.5 কিলোমিটার দীর্ঘ সেতুটি দ্রুত খুলে দিতে দিনরাত ঘাম ঝরাচ্ছেন শ্রমিকরা। সেতুর শেষ 4টি স্প্যান বসানোর প্রস্তুতির পাশাপাশি নদীর উপর সুপার স্ট্রাকচার এবং দুই পারের অ্যাপ্রোচ সড়কের কাজ সবই চলছে একযোগে। দেশি বিদেশি 1300-এর বেশি শ্রমিক সেতু নির্মাণে কাজ করছেন। ইতিমধ্যে 286টি পাইল, 31টি পাইল ক্যাপ, 224টি আই গার্ডার, 28টি ডেক স্ল্যাব ও সবগুলো পিয়ারের কাজ শেষ হয়েছে। আমাদের টার্গেট হলো এই বছর 2021 সালের মধ্যে সেতুটা যান চলাচলের জন্য উন্মুক্ত করা, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। ইতিমধ্যে আমরা মূল সেতুর প্রায় 80% অংশ সম্পন্ন হয়েছে। 4 লেন বিশিষ্ট সেতুটি এক্সট্রা ডোজড ক্যাবল স্টেট প্রযুক্তিতে নির্মিত হচ্ছে বলে জানান সেতুর উপপ্রকল্প ব্যবস্থাপক। পাইলটাকে রিডিজাইন করার প্রয়োজন হয়েছে। এছাড়া নদী শাসন কাজের কাঙ্ক্ষিত ফলাফল এর জন্য রিডিজাইন করা হয়েছে। এখন আমরা এই সকল চ্যালেঞ্জগুলো ওভারকাম করে স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছি দুর্বার গতিতে। পায়রা সেতু দেশের সড়ক যোগাযোগ উন্নয়নে মাইলফলক বলে মনে করেন সড়ক ও জনপথ বিভাগের এই ঊর্ধ্বতন প্রকৌশলী। এই লেবুখালী সেতু উদ্বোধনের মাধ্যমে আমরা ঢাকা থেকে পদ্মা ব্রিজ হয়ে ফেরিবিহীন যাতায়াত ব্যবস্থা কুয়াকাটা তথা পায়রা বন্দর পর্যন্ত প্রতিষ্ঠা করতে সক্ষম হব। 2016 সালে পায়রা সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর নির্মাণ ব্যয় ধরা হয়েছে 1447 কোটি টাকা। চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান লঞ্জিয়ান রোড অ্যান্ড ব্রিজ কনস্ট্রাকশন এর নির্মাণ কাজ করছে। সেতুটি পুরোপুরি নির্মিত হলে পায়রা সমুদ্র বন্দর এবং কুয়াকাটার সাথে বরিশাল ও রাজধানীর সড়ক যোগাযোগ সরাসরি স্থাপিত হবে। এতে এই অঞ্চলের অর্থনীতিতে গতি আসবে, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। পায়রা ব্রিজ থেকে ফিরদাউস সোহাগ, সময় সংবাদ। খুলনা নগরীর প্রতিদিনের উৎপাদিত বর্জ্য থেকে ডিজেল, কম্পোস্ট সার ও বায়োগ্যাস প্ল্যান্টের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করবে খুলনা সিটি কর্পোরেশন কেসিসি। এজন্য জমি অধিগ্রহণ করা হয়েছে। আগামী জুন মাসে প্রকল্পের দরপত্র আহ্বান করার আশা করেছে কেসিসি। সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করে বর্জ্য ব্যবস্থাপনার এই মডেল দেশে এটিই প্রথম। তরিকুল ইসলামের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আবুল বাশার। 15 লাখ মানুষের খুলনা নগরীতে প্রতিদিন প্রায় 1200 মেট্রিক টন গৃহস্থলী সহ বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে প্রায় 750 থেকে 800 মেট্রিক টন বর্জ্য সংগ্রহ করে কেসিসি রাজবাদ ডাম্পিং গ্রাউন্ডে ফেলে। বিপুল পরিমাণ এই বর্জ্যকে শক্তিতে রূপান্তরের পরিকল্পনা নিয়ে খুলনা সিটি কর্পোরেশন কাজ শুরু করেছে। পচনশীল বর্জ্য দিয়ে কম্পোস্ট প্লান্টের মাধ্যমে প্রতিদিন 15 মেট্রিক টন জৈব সার উৎপাদন করা হবে। প্লান্টের গ্যাস দিয়ে প্রতি ঘন্টায় 300 কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা যাবে। এছাড়া প্লাস্টিক পণ্য রিসাইক্লিং করে প্রতিদিন প্রায় 5000 লিটার ডিজেল উৎপাদন করা সম্ভব হবে। যত ওয়েস্ট এখান থেকে নিয়ে যাব সেখান থেকে কিছু ডিজেল হবে, বেশিরভাগই ডিজেল, আর বিদ্যুৎ হবে অল্প। পরিবেশবিদরা বলছেন বিশ্বের উন্নত দেশগুলোর মতো বর্জ্যকে শক্তিতে রূপান্তরিত করতে পারলে পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। বিদ্যুৎটা আসলে আমাদের জন্য টেকসই এবং লাভজনক হবে কিনা সেটি আগে অবশ্যই প্রজেক্ট চালুর আগে সেটি যাচাই করা উচিত। অন্যদিকে সিটি মেয়র জানালেন চলতি বছরেই এই কাজ শুরু হবে। ময়লা আবর্জনা এখন তো এটার কোনো দাম নাই, কিন্তু ওই প্রজেক্ট শুরু হয়ে যাওয়ার পরে কিন্তু এটার একটা ভ্যালুয়েবল জিনিস হবে, তখন আর কেউ ফেলাবে না, সংরক্ষিত করবে, আমরা ওই যে নিয়ে যাবো। এ প্রকল্পের জন্য খুলনার দৌলতপুর শাহপুর সড়কের সলুয়া বাজারের কাছে 17 একর জমি অধিগ্রহণ করা হয়েছে। এডিবির প্রায় 55 কোটি টাকা অর্থায়নে এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল্ড অ্যান্ড রিসার্চ রিকভারি ফ্যাসিলিটি সলুয়া। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দেশে বহুল কাঙ্ক্ষিত করোনা ভ্যাকসিন কার্যক্রম শুরু। 1000 হাসপাতালে টিকা নিচ্ছেন সাধারণ জনগণ। কেন্দ্রে গিয়েও করা যাবে নিবন্ধন। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়ের।